আমি একা আহত হই নাই, আপনারা সবাই আহত হয়েছেন, যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা সবাই আহত হয়েছেন। আপনাদের উপরে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছিল আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা কি ভুলে গেছেন নাকি? আপনারা, আমি জানি না আপনারা কীভাবে এটা রিকভার করছেন, কিন্তু আমার তো রিকভার করতে সময় লেগে গেল। এটা আমি দিচ্ছি, কেউ নেন এত সময় লেগে গেল, আর নিচে ঘুরতে ঘুরতে সময় লেগে গেছে। আমার কথা বাদ দেন, আপনারা তো দেখছেন এই যে ওখানে মা বোনদের উপরে কীভাবে হামলা করছে, তাই না? আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্য দেখলাম যে খুব আগ্রহ নিয়ে আপনাকে মারতেছে। হ্যাঁ, আপনি কি তাদেরকে এটা কি পরিকল্পিত কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে এরকমটা মনে হচ্ছে, যেমন নূর ভাইকে আপনারা জানেন তো, আমাদের নুরুল হক নূর ভাইকে যেভাবে পিটিয়েছিল, হ্যাঁ আপনারা দেখেছেন না কীভাবে একদম হাড় ভেঙে দিচ্ছে। এটা খুব মানে প্ল্যান করে না হলে তো এমনটা হওয়ার কথা না। আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে। হয়তো জুলাইয়ের যে সকল ফ্যাসিস্ট যারা এখনও পুলিশের মধ্যে আছে বা প্রশাসনের মধ্যে আছে বা এই ইন্টারিমের মধ্যে যারা ছিল, তাদের নির্দেশনায় হয়তো এগুলো হয়েছে। অথবা এমন হতে পারে যারা নির্বাচনে মনে করেছে যে এই ছেলেটা হয়তো আমাদের জন্য থ্রেট, তারা হয়তো করেছে। তো আমাদের এটা নিয়ে আসলে আফসোস নেই, আমরা আমাদের জায়গায় খুব ফোকাসড আছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করাটা আমাদের মূল লক্ষ্যে আমরা স্থির থাকবো। তবে আমার খুব আফসোস লাগছে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের জন্য, যে আপনারা কেন আপনাদের সংগঠন থেকে আপনারা একটা মামলা করলেন না। আমি তো অসুস্থ, যার কারণে হচ্ছে উঠে দাঁড়াতে সময় লেগে গেছে, যার কারণে এতদিন পারিনি, হয়তো আমি মামলাটা করতাম। তো আমাদের এখনও সময় আছে। আমরা প্রত্যেকটা মায়ের যারা আমাদের মা বোনের উপরে হামলা করছে, আমরা সেটার হিসাব অবশ্যই চাইবো। হ্যাঁ, ইন্টারিমকেও সেটা জব দিতে আওতায় আসতে হবে, যে কেন 144 ধারা তো ওই যমুনার ওই পারে শাহবাগে কি আজিজ মার্কেটের সামনে কেন আসছো, এই প্রশ্ন আমরা করবো না? এই প্রশ্নটা তো আমরা করবো যে আমরা ওই ভিডিও চিত্রে যেমনটা দেখতে পাচ্ছি, আপনি টোটালি নিরস্ত্র ছিলেন, আপনার হাত ফাঁকা ছিল এবং আপনি একজনকে বাঁচানোর চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে একজন পুলিশ সদস্য কি আপনার গায়ে হাত তুলতে পারে কিনা? ওখানে আমরা কি বলতেছি না, আপনারা তো সবাই সাক্ষী, আমরা কি ওখানে কি এমন কোনো কাজ করছি যেটা হচ্ছে অবৈধ, অনৈতিক? বরং আমরা জাস্ট বলতেছি এটা মা বোনকে কেন আপনারা মারতেছেন। এখন আমরা এই প্রশ্ন করাও কি আমাদের অপরাধ? এই প্রশ্ন কি আমরা করতে পারবো না যে কেন মারতেছেন, কেন হচ্ছে এরকম বেধড়কভাবে মারতেছেন? তো এটা বলার সাথে সাথে যদি হামলা করে দেয় পুলিশে, আসলে পুলিশ এটা তো হচ্ছে একটা জঙ্গিবাদের লক্ষণ। পুলিশের মধ্যে যদি জঙ্গিবাদ থাকে, এবং আপনারা দেখছেন যে মারার পর আমার ফোন কিন্তু নিয়ে গেছে পুলিশ, চুরি করে নিয়ে গেছে। একজন পুলিশ কিন্তু চুরি করে আমার ফোন নিয়ে গেছে, আপনারা জানেন কিনা? ভাই আমি তারা নিজের পক্ষে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন। আর যদি না দেখে থাকেন, আপনাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে আমি ভিডিওটা পাঠিয়ে দিব না, আপনারা দেখে নিন যে পুলিশ যদি চোর হয় তাহলে আসলে আমাদের কোনো জিনিস যদি হারিয়ে যায় আমরা কার কাছে বিচার দেবো।